হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো সকাল সকাল কচু নিয়ে বসে গেলাম। কচুর শাক বানাবো, অনেক দিন থেকে ভাবছিলাম, তো সময়ও করতে পারি না। তাই আজকে যে কচুর শাকগুলো কেটে নিচ্ছি এগুলো। তো কচুর শাকগুলো ভালো করে কেটে এগুলো আমাদের সামনেই ছিল, তো আমি কিনেছি কচুগুলো। তো আজকে কচুগুলো কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি। এখন এই যে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিলে জলদি জলদি হয়ে যায়, তাড়াতাড়ি হয়, তাই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। সিটির সাথে বুট দিয়ে, যে চানা বুট এটা দিয়েছি একসাথে দিয়ে এগুলো সিটি মারবো প্রেশার কুকারে। তো এরকম করে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো এদিকে বাদাম নিয়েছি, বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে একটু গুঁড়ো করে বাদাম দিব, আর গুঁড়ো করে যখন নামাবো তখন দিব একটু, তাই বাদামগুলো ভেজে নিচ্ছি। আর কচু আমার হয়ে গেল সিদ্ধ করা। এখন কড়াইতে তেল দিব। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেল দিয়ে তারপরে এদিকে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এগুলো সম্বাস দিয়ে কচুগুলো দিয়ে দেবো, সাথে বুট দিয়ে দেবো, তারপর বাদাম দিয়ে দেবো, হলদি, লবণ, কাঁচা লঙ্কা সব কিছু দেবো। তারপর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু টেস্ট ওঠে, তাই চিনি একটু দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে তারপর নামিয়ে দেবো। তো আমার কচুর শাক মোটামুটি হয়ে গেছে। তো এই যে দেখো, আমি কচুর শাক নামিয়ে দেব। তো এখন নামার আগে এখন আমি একটু এই যে বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আগে গুঁড়ো করে রেখেছিলাম, তো বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে নামার আগে একটু ঘি দিব, 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি দিলেও টেস্ট ওঠে আর সেন্ট একটা আসে, তাই ঘি দিয়ে দিচ্ছি। তো এরকম করে কে কে বানাও, তো একটু কমেন্ট করে বলবে। আর আমার কচু শাকটা কীরকম হয়েছে এটাও বলবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিবে। তো আজকে আমি তাই কচু শাকের রেসিপিটা দেখালাম। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে। তো এই যে কচু শাক নামিয়ে দিলাম, হয়ে গেল আমার কচু শাক। তো আজ এই যে দেখো কচু শাকটা কেমন হয়েছে বলবে একটু। তো এখন এই কচু শাক নামিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, আজকে এখানে শেষ করলাম। বাই।